রবিবার গোপন খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার বজেন্দ্রনগর ৫ নং ওয়ার্ড থেকে এক অবৈধ প্রবেশকারী বাংলাদেশি মহিলাকে আটক করল কদমতলা থানা ও রানীবাড়ি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশি মহিলার নাম জনি রানী দাস, বয়স ২৫ বছর, পিতা বীরেন্দ্র দাস, বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন হাকালুকি এলাকায়। ওই মহিলা ২ বছর যাবৎ তার স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করে বাবার বাড়িতে থাকত, যদিও তাদের বিবাহ বিচ্ছেদ বিচারাধীন। সেই সুযোগে কদমতলা থানা এলাকার বজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা সুধাংশু দাস, বয়স ৫০ বছর, পিতা মৃত কমল দাস বাংলাদেশে যায় এবং বেয়ান সম্পর্কিত ওই মহিলার সাথে পরিচয় হয়। তারপর দীর্ঘ ১ বছর ফোনে চলে তাদের প্রেম ভালোবাসা। অবশেষে চলতি মাসের ১৭ তারিখ সুধাংশু বাংলাদেশে গিয়ে কুলাউড়ার জগন্নাথ মন্দিরে ওই মহিলাকে বিয়ে করে। তারপর এদিনই ওই মহিলাকে অবৈধভাবে ভারতের বজেন্দ্রনগরে নিয়ে আসে ও স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে একসাথে বসবাস শুরু করে। এদিকে এ মর্মে এই মামলার তদন্তকারী অফিসার তপন দাস জানান, কদমতলা থানায় ৭৭ নম্বরের 12B/312 ICP 3 অফ এন্ট্রি ইন্টু ইন্ডিয়া পাসপোর্ট একটি মামলা রুজু হয়েছে। এই মামলায় অবৈধ প্রবেশকারী বাংলাদেশি মহিলা সহ সুধাংশু দাস ও থানা এলাকার সুশীল দাস নামের এক মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। 139 বিএসএফ রানীবাড়ি বিউপি থেকে একজন জনি রানী দাস নামে একটা বাংলাদেশি ন্যাশনালকে কদমতলা থানা হ্যান্ডওভার করে তাকে বাংলাদেশি কোনো কাগজপত্র নেই, বৈধ কাগজপত্র নেই, সে উইদাউট কাগজপত্র সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সুধাংশু দাস নামে একজনকে বিবাহিত করে ওদের বাড়িতে বসবাস করছে। সাথে সোমবার ধৃত মহিলাকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়। চোরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।